ঈদের আর বেশি দিন সময় নেই। আর ঈদকে কেন্দ্র করে মানুষ যখন ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত, বিভোর, তখন আপনি আপনার পকেটে টাকা ভরার জন্য বিভোর। যদি আপনি এই ঈদকে কেন্দ্র করে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে চান, আপনি যদি চান যে আপনার এই ব্যবসা থেকে এমন পরিমাণ বেনিফিট করতে বা আপনার ইনকাম করতে, যে ইনকাম আসলে ২-৪-৫ বছর সম্ভব হয়নি, তাহলে আপনি আমার এই শেষ ভিডিও অবধি দেখুন। তাহলে পুরো ভিডিও গাইডলাইনটা দিয়ে দিব। আপনি কোন জায়গা থেকে মাল কিনবেন, কোথা থেকে কীভাবে বেচবেন, কত টাকা বিনিয়োগ লাগবে এবং কী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। এই পুরা হট একটা বিজনেস আইডিয়া আমার এই এক ভিডিওতে পাবেন। তাই আপনি শেষে দেবো একটা বোনাস টিপস, যেটা আসলে স্পেশালি থাকবে। আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ একটা ধারণা পাবেন। যদি আপনি ব্যবসা করতে চান বা আপনি ব্যবসা করতেছেন বা আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের পাশাপাশি আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো, আপনি এই টপিকগুলো আপনার বিজনেসে ইনক্লুড করতে চান, যোগ করতে চান, যে আপনি চাচ্ছেন যে আসলে এটা হট টপিক বিজনেস, এটা আইডিয়াটা আমি এখানে যোগ করে আমার ব্যবসাটা আরও একটু ভালো অবস্থায় নিয়ে যাই, তাহলে এটাই সুযোগ, এটাই সময়। তাই শেষ অব্দি ভিডিওটা দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি আহসান আহাদ। আমি আপনার সামনে আজকে কয়েকটি অল্প পুঁজির হট টপিক ব্যবসা নিয়ে চলে এসেছি। আপনি মালামাল কোথা থেকে কিনবেন এবং কীভাবে বেচবেন এবং কোন সময় কী করতে হবে, পুরো ভিডিওটা আমার এই ভিডিওতে থাকবে। ১ নাম্বার যে ব্যবসায়ীটা দেবো সেটা হচ্ছে যে পাঞ্জাবির কালেকশন। দেখুন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের প্রত্যেকটা এই মুসলমানের এই সবথেকে বড় ঈদ সামনে আসতেছে। আর এইটাকে কেন্দ্র করে আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির আপনার পাঞ্জাবি কালেকশন রাখেন আপনার শপে, তাহলে আপনার এই পাঞ্জাবি থেকে আপনি প্রত্যেকটা পাঞ্জাবি থেকে আপনার যদি ইনকাম সব কিছু যেতে আপনার তারপরে ২00-৩০০ টাকার উপরে রাখতে পারবেন। আপনি এখানে আপনার বিনিয়োগ লাগবে। আপনার যদি শহর অঞ্চলে হন, আপনার একটু মোটা দাগে একটু বিনিয়োগটা করবেন, কেননা ওখানে একটা চাহিদা থাকে তুঙ্গে। আপনার বিনিয়োগ রাখবেন আপনি ৫০,০০০-৬০,০০০ টাকা। আপনি এই মালামাল কালেকশন করবেন ঢাকার সদরঘাট পার হয়ে, ওখানে দেখবেন হাজার হাজার কারখানা রয়েছে এই পাঞ্জাবির কারখানা। আপনি ওখান থেকে আপনি আপনার মতো স্টাইলিস্ট কিছু আপনার প্রিমিয়াম কোয়ালিটি এবং আপনার একটু ভালো কোয়ালিটি, আপনার কাপড়টা যেন ভালো হয়, লেলিন হয়, বা আপনার যেগুলো কাপড় পরতে আমাদের সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যেটা চাহিদা বেশি, এই ধরনের মালামাল এবং কাপড়টা আপনার দেখে এবং আপনার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো একটু ইউনিক, একটু আনকমন করে বানিয়ে নেবেন। আর এটা আপনার এই ঈদের শুরুতেই আপনাকে এটা আপনাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে এটা শপে উঠাতে হবে। আর এটাই সময় আপনি ১ নম্বরে আপনার এই পাঞ্জাবি ব্যবসাটা রাখতে পারেন। আর পাঞ্জাবি আপনার কালেকশনগুলো আপনাকে দেখতে হবে যে কাপড়ের কোয়ালিটির যেন ভালো থাকে। কাপড় আপনার কাছ থেকে নিয়ে যেয়ে হয়তো একবার পরিষ্কার করতে গিয়ে দেখবেন যে আপনার কাপড়ের ১২টা বাজে গেছে, তাহলে কিন্তু আপনার ব্যবসা এখানে শেষ। আপনি আর ব্যবসা বেশি দূর আগাতে পারবেন না। আপনাকে এটা রাখতে হবে। আপনাকে রাখতে হবে, মনে রাখতে হবে আপনি এখান থেকে টাকা লভ্যাংশ লাভ করবেন। ঠিক আপনার যেন কাস্টমারও স্যাটিসফাই হয়, এই বিষয়টা আপনাকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তাই আপনি যেহেতু পাঞ্জাবি প্রত্যেকটা মুসলিম প্রত্যেক ঈদে একটা করে পাঞ্জাবি কিনে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমিও কিন্তু প্রতি ঈদে একটা করে পাঞ্জাবি কিনি। তাই আপনি এই ১ নম্বর তালিকায় পাঞ্জাবি ব্যবসা রাখতে পারেন। ২ নম্বর যে ব্যবসাটা তালিকা দেবো তার নাম হচ্ছে আপনার 3 পিসের ব্যবসা। দেখুন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে মহা আনন্দ। আর এই মহা আনন্দ হয় আপনার বাসার মহারানীর আনন্দ থেকে আপনার মহা আনন্দ হয়। আর এই মহারানীকে আনন্দিত করার জন্য আপনাকে কিন্তু একটা করে 3 পিস লাগবেই। আপনি ঈদে যা কিছু দেন না কেন, প্রত্যেকটা আপনার বাসার মা-বোন, বোনকে এটা আপনাকে একটা 3 পিস দিতে হবে। ওর জন্য চাক তার পাশাপাশি আপনাকে একটা 3 পিস দিতে হবে। তাই আপনি যদি চান এই ঈদে একটা ভালো একটা ইনকাম প্রফিট করতে, তাহলে আপনি এই 3 পিসের ব্যবসা ২ নম্বর তালিকায় রাখতে পারেন। আর এই 3 পিসগুলো আপনি নিয়ে আসবেন
ভুলতা, নারায়ণগঞ্জ, গাউসিয়া এগুলো থেকে আপনি ভালো ভালো উর্দু মার্কেট এগুলো থেকে আপনি আনকমন এবং কিছু স্টাইলিস্ট এবং ভালো প্রিমিয়াম কোয়ালিটির আপনি যদি 3 পিস নিয়ে এই ব্যবসাটা করতে পারেন, তাহলে আপনার এখান থেকে একটা ভালো পরিমাণ রিটার্ন পাবেন। এখান থেকে আপনার লোকেশন এবং আপনার জায়গা ভেদে আপনি বিনিয়োগটা করবেন। এটা আপনার মিনিমাম সর্বনিম্ন যদি 40 থেকে 50 টাকা দিয়ে ইনকাম মানে আপনি বিনিয়োগ করতে পারেন, তারপরে এখান থেকে আপনি একটা ভালো পরিমাণে একটা রিটার্ন করতে পারবেন এই ঈদের সময়। তাই আপনি 3 পিস ব্যবসাটা করতে পারেন। এটা আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার একটু এই কাপড়গুলো একটু স্টাইলিশ নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আসলে মেয়েদের একটা যেন চোখে ধরে এরকম কিছু স্টাইলিস্ট কাপড় নিয়ে আপনি বা স্টাইলিস্ট মডেল নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। এরপরে 3 নাম্বার যে ব্যবসাটি দেব তা হচ্ছে বেবি কালেকশন। বেবির যে জামা কাপড় সেটার কালেকশন আপনি 3 নাম্বারে বেবি জামা কাপড় কালেকশন রাখতে পারেন। এর জন্য আপনাকে ঢাকার আপনার গুলিস্তান থেকে শুরু করে আপনার নারায়ণগঞ্জ এগুলো থেকে ভুলতা এগুলো জায়গায় আপনি এই বাচ্চাদের বেবি শপ আইটেমগুলো আপনি কাপড়গুলো পেয়ে যাবেন। আপনি এখান থেকে কালেকশন করবেন। আপনি সবসময় চেষ্টা করবেন একটু ভালো সেগমেন্ট এবং ভালো রেঞ্জের যে কাপড়গুলো আছে এগুলো আপনার কালেকশন করার জন্য, যে কাপড়গুলো আসলে একবার আপনার কাস্টমার নিলে স্যাটিসফাই যেন হয়। কেননা বাচ্চারা অনেক দুষ্টুমি করে, অনেক কিছু করে, তাই তাদের কালারগুলো আপনাকে মেসিং করে নিতে হবে, যেই কালারগুলোতে আপনার বাচ্চারা সহজে পছন্দ করে এবং তাদের বাবা মা যেন ওইটা কিনে দিয়ে তাদেরকে তারা যেন সহজে নোংরা করলেও যেন তাদের কাপড়ের জন্য কালারটা যেন ঠিক থাকে এবং পরিষ্কার করলেও যেন কাপড়টা যেন তার মান ক্ষুণ্ণ রাখে। এই ধরনের কাপড় নিয়ে যদি আপনি ব্যবসা করেন, তাহলে এই ব্যবসা হবে আপনার ঈদের জন্য সেরা ব্যবসা। আপনি বিনিয়োগ 40 থেকে 50 টাকা দিয়ে শুরু করতে পারেন এই কাপড় ব্যবসাটা। আর এরপরে যে ব্যবসার কথা বলবো তা হচ্ছে সেমাই চিনির ব্যবসা। দেখুন, ঈদে এই সেমাই চিনির ব্যবসা খুবই ট্রেন্ডিং একটা ব্যবসা। আপনার এই ঈদে বছরের সব থেকে এই সময় প্রচুর পরিমাণ সেমাই চিনি বিক্রি হয় শুধু এই ঈদে। তাই আপনি এই ঈদকে কেন্দ্র করে আপনি শুধু এই ব্যবসাটা করতে পারেন। আপনি যদি চান, আমি নেক্সট ভিডিও আপনার এই সেমাই কারখানা দেখে আমি শুরু করবো। যদি এই ভিডিও চান তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন। আপনি এই সেমাই চিনি আপনার মুদিখানার দোকান হয়ে থাকলে আপনি বেশি পরিমাণ আপনি ইনভেস্টমেন্ট করবেন, কেন প্রত্যেকটা ঘরে ঘরে এই সেমাই চিনি দরকার হবে এই ঈদে। আর যদি চান শুধু এই সেমাই চিনি শুধু এই সিজনে ব্যবসা করবেন, তাহলে আপনি সেটাও করতে পারেন। তাই এখন একটা সময় আপনি এই দুটো জিনিস কোথা থেকে সোর্স করতে হবে, কীভাবে নিতে হবে আপনি করে আপনি আপনার স্টকে রেখে দিন। আপনার দেখবেন যে আপনি যে এলাকায় আছেন এই এলাকায় আশেপাশে অনেক ধরনের আপনার এই সেমাইয়ের কারখানা পাবেন। আপনি ওখান থেকে কালেকশন করে আপনি এই সেমাই চিনি বিক্রি করতে পারেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে সেমাইয়ের যে সেগমেন্টগুলো ভাগ করতে হবে। আপনার ডালনা ভাজা, ঘি ভাজা এগুলো আলাদা আলাদা সেগমেন্ট করে আলাদা আলাদা দামে আপনাকে বিক্রি করতে হবে। দেখবেন যে কাস্টমার ওয়াইজ, সেগমেন্ট ওয়াইজ আপনার প্রত্যেকটা সেমাইয়ের আলাদা আলাদা কাস্টমার পাবেন, যা আপনি আলাদা আলাদাভাবে প্রফিট করতে পারবেন। এরপরে যে আইডিয়াটা দেবো তা হচ্ছে আপনার গেঞ্জির ব্যবসা, গেঞ্জি ও জিন্স প্যান্ট। দেখুন, আমাদের এই তরুণ সমাজে আপনার এই ঈদে আসলেই প্রত্যেকটা ছেলেকে যুবককে তারা গেঞ্জি এবং জিন্স প্যান্ট তাদের একটা করে সেট লাগবেই। তাই আপনার এটাই হচ্ছে মূল একটা সময় যে এই সময় আপনি এই ব্যবসাটা করতে পারেন। এই ব্যবসাটা করার জন্য আপনাকে 40 থেকে 50 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং আপনি এটা গাজীপুরের অনেকগুলো বড় বড় কারখানা আছে, সেখান থেকে আপনি লট আকারে নিতে পারবেন খুব কম দামে। আপনি চেষ্টা করবেন এখান থেকে বাছাইকৃতভাবে এবং ভালো কোয়ালিটির মালামালগুলো সংগ্রহ করে রাখার জন্য।
আর এটা আসলে ছেলে মানুষের একটা নিত্য প্রয়োজনীয়, এই ঈদে লাগবেই। আর এটা আপনি চাইলে অফলাইনে অনলাইনে দুইটাতে বিক্রি করতে পারবেন। এই শার্ট ও টি শার্ট ও জিন্স প্যান্ট, এগুলো আপনি গ্যাবার্ডিং এবং জিন্স দুইটাই রেখেই মিক্স করে আপনি প্রিমিয়াম সেগমেন্ট এবং ভালো সেগমেন্ট, আপনাকে সবসময় মালামাল কেনার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, যেন আপনার যে স্টকে যে মালগুলো রাখতেছেন বা উঠাচ্ছেন এগুলোর জন্য একটু ভালো কোয়ালিটি হয় এবং কাস্টমার যেন স্যাটিসফাই হয়। এরপরে যে ব্যবসা আইডিয়া দিব তা হচ্ছে আতর, টুপি ও চায়নাদের ব্যবসা। আপনি এই প্রোডাক্ট আপনি বাইতুল মোকাররম থেকে কালেকশন করতে পারবেন। এখানে গেলে আপনি অনেকগুলো দোকান পাবেন। এই দোকানগুলো থেকে আপনি ভিজিট করে ফিজিক্যালি গিয়ে আপনার যে দোকানের আপনার যার কাছ থেকে খরিদ্দার করবেন, যার কাছ থেকে কিনবেন, তারা যেন আপনার মন মতো হয়, কয়েকটা দোকান ঘুরে কথা বলে ভাল লাগলে আপনি যে দোকান থেকে ভাল লাগবে আপনি ওখান থেকে কালেকশন নিয়ে আপনি এই আতর, টুপি ও চায়না বিক্রি করতে পারেন। এই ব্যবসাটা করার জন্য আপনি চাইলে আপনার যে এলাকার বিজনেসটা করবেন বা শহরে করেন, ফুটপাতে আপনি এটা ছোট্ট করে সব দিয়ে ব্যবসাটা করতে পারেন। এটার জন্য বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে না। আপনি 20 থেকে 30,000 টাকা ইনভেস্টমেন্ট করলে এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। আর সর্বশেষ যে টিপসটা দিতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনার ব্যবসা করার জন্য আপনাকে প্রথমে মনোবলটা ঠিক রাখতে হবে। এরপরে যে টপিকটা বলবো বোনাস টিপস হিসাবে, আপনাকে কাস্টমারের সঙ্গে হাসিমুখে কথা বলতে হবে। আপনাকে ব্যবসা করার জন্য আপনাকে এখনই প্ল্যান করতে হবে। সেটা আপনাকে অনলাইনে প্রচার প্রচারণাটা বেশি পরিমাণ করতে হবে। আপনি আপনার শপ দিয়ে আপনি কিছু প্রমোট করতে পারেন। এটা অনলাইনে আপনার ফেসবুকের মাধ্যমে বেশিরভাগ প্রমোট করি আমরা দেশের এই বাংলাদেশে, তাই আপনি এটা করে দেখতে পারেন। আর পরিশেষে কথা বলবো, আপনাকে ব্যবসা করতে গেলে আপনার সৎ এবং মনোভাব থাকতে হবে এবং বেশি পরিমাণ ইনকাম করার চেষ্টা করা যাবে না। বেশি পরিমাণ সেল করতে হবে, কিন্তু একটা প্রোডাক্ট থেকে বেশি পরিমাণ প্রফিট জেনারেট করার চেষ্টা করা যাবে না। এটা বিষয় মাথায় রেখে আপনাকে ব্যবসা দিয়ে এগিয়ে যেতে হবে। আর সফলতা শুধু সময়ের ব্যাপার হয়ে যাবে তখন। তাই আমি বলবো, আপনি যদি আরও এরকম রিলেটেড ভিডিও চান, আমার কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এরকম ভিডিও আপনার বন্ধুদের, অনেক বন্ধু আসলে এই ভিডিওটা মনে আশা করেছে বা এরকম ব্যবসা করতে চায়, কিন্তু তারা এই ভিডিওটা পাচ্ছে না। তাই আপনি একটু শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।